কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আবারও একটা আই মেকআপের টিউটোরিয়াল শেয়ার করতে চলে এলাম। আই মেকআপের টিউটোরিয়াল তো জানো আমি একদম ছোট করে দিই যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। তাই কেউ স্কিপ না করে পুরোটা দেখবে, তাতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আই মেকআপ করার আগে তো আমাদেরকে সুন্দরভাবে আইব্রোটাকে ড্র করে নিতে হয়। তারপর আমরা একটা কনসিলার দিয়ে আই বেসটাকে সেট করে নেব। আর সব সময়ের জন্য কিন্তু আই মেকআপ করার সময় তোমরা ফেয়ার কালারের কনসিলার ইউজ করবে। ব্রাইট যে কালারেরই থাকুক না কেন ফেয়ার কালারের কনসিলারটা ইউজ করবে। তাতে কি হবে, তোমাদের যে আই শ্যাডোটা ওটা প্রমিনেন্ট হবে এবং প্রপার ওয়েতে তোমাদের কাছে দেখা যাবে। আই বেসটা লাগিয়ে নেওয়ার পরে আমি আই বেসটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি পুরো চোখে, যাতে আই বেসটা কোথাও কোনো ক্যাকি বা পেচি ভাব না থেকে সুন্দরভাবে ব্লেন্ডেড লুক দেয়। এবার আমার বেস কমপ্লিট, এবার আমি আই মেকআপ শুরু করব। প্রথমে একটা ক্যারট অরেঞ্জ কালার আমি নিয়ে নিচ্ছি এবং সেটাকে মিডিল আইলিড বরাবর অ্যাপ্লাই করা শুরু করছি। ক্লায়েন্টের আইটা অনেকটাই ছোট, স্পেস অনেকটাই কম। তোমরা দেখতেই পাচ্ছ এই আই মেকআপগুলো কিন্তু স্পেস কম, ছোট বা হুডেড আইজের ক্ষেত্রে খুব ভালো যাবে। তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। একদম স্মাজার ব্রাশটা নিয়ে পুরো আইলিড বরাবর আমি অরেঞ্জিস ক্যারট একটা কালার ইউজ করে নিচ্ছি। এটা ব্রাউন ফ্যামিলির কালারের মধ্যেই পড়ে। এই ধরনের কালার ইউজ করলে কি হয়, আমাদের চোখটা একটু পপ আউট হয়ে আসে, যাতে চোখটা একটু খোলা বা বড় লাগে, একদম ছোট না লাগে। তারপর আমি একটা ইয়েলো কালার নিয়ে নিয়েছি, তবে এখানে ইয়েলোটা কিন্তু আমি কুল টোনের নিইনি, ওয়ার্ম টোনের একটা ইয়েলো কালার আমি নিয়ে নিয়েছি। তারপর এটাকে আপার লাইন বরাবর সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি, ক্রিজ লাইন বরাবর। ইয়েলো কালারটা আমি এখানে এই জন্য ইউজ করেছি ট্রানজেকশনের জন্য, যাতে আমার চোখটা একটু খোলা বা একটু প্রমিনেন্ট লাগে, যাতে আই মেকআপটাকে দেখতে একটু সুন্দর লাগে। কারণ স্পেস যখন অনেক ছোট হয় তখন এমন কিছু কালার আমাদের চুজ করতে হয় যেগুলোর দ্বারা আমাদের চোখটা একটু বড় বা খোলা খোলা লাগবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সুন্দরভাবে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে চোখের দুপাশটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর আমি কর্নারটাকে একটু ডার্ক করব, যাতে আই মেকআপটা একটু ফোকাস হয়। তাই একদম ব্রাউন, একটা ডার্ক ব্রাউন কালার নিয়েছি, যেটা আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে খুবই ভালো যায়। সেই কালারটাকে স্মাজার ব্রাশের মাধ্যমে আউটার ভি বরাবর সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্ল্যাকটা নেবে না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। যদি হ্যান্ডেল করতে না পারো ব্ল্যাকটা কিন্তু খুবই খারাপ লাগে। এবার আইলাইনার সুন্দর করে টেনে দিব। এখানে কিন্তু আমি উইং আইলাইনার টানিনি, একটু পেছনের দিকটা মোটা এবং সামনের দিকটা সরু করে একটা বেসিক লাইনারই পরিয়ে দিয়েছিলাম। কারণটা বারে বারেই বলছি, চোখটা ছোট, যদি উইং পরাই চোখটা খুললে কিন্তু পুরো উইংটা আমার দেখা যাবে না, অর্ধেকটা উইং ঢাকা পড়ে যাবে, তাতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই এরকমভাবে আমি একটা বেসিক লাইনার সুন্দর করে পরিয়ে দিচ্ছি। আমার সুন্দরভাবে আইলাইনারটা যাতে লাগে তাই আমি ওপরের দিক থেকে আঙুলটা টেনে রেখে লাগিয়ে নিলাম। মিডিলে আমি একটু শিমার দিয়ে দিচ্ছি, যাতে আই মেকআপটাকে একটু বেশি ভালো লাগে। এই শিমারটা আমি কপার শেডের দিয়েছি, এটা কিন্তু প্রপার গোল্ডেন নয়, একটু কপারিস কালারের শিমার। চোখের লোয়ার ল্যাশ লাইনে আমি কাজল অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি প্রথম চাইনি কাজল লাগাতে, কিন্তু ব্রাইডের কাজল নাকি খুবই পছন্দের, তাই কাজল লাগিয়ে দিলাম। তারপর একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে কাজলটাকে ভালোভাবে স্মাচ করে সেট করে দিচ্ছি, যাতে আমার কাজলটা কোনো রকমভাবে ঘেঁটে না যায়, একদম সুন্দরভাবে জায়গা মতনই থাকে। যাই হোক, কথা বলতে বলতে তো আই মেকআপটা কমপ্লিটই করে ফেললাম। এবার তোমরা দেখে অবশ্যই জানিও যে আই মেকআপটা কেমন হয়েছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইভাবে নিত্য নতুন টিউটোরিয়াল পেতে। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।